জয় হিন্দ সবাইকে। আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো তোমাদের রেজাল্ট কবে দেবে, কত নম্বর থাকলে ছেলে মেয়ে উভয়ই তোমরা সেফ আছো এবং নিশ্চিন্তে মাঠ প্র্যাকটিস করতে পারবে। এবং গতকাল যে আনসার কিটা প্রকাশিত হয়েছে, অফিসিয়াল আনসার কিটা, সেই আনসার কি অনুযায়ী তোমাদের যে কয়েকটি কোয়েশ্চেন ভুল রয়েছে বা সেই কোয়েশ্চেনে তোমাদের নাম্বার হতে পারে, এমন কোয়েশ্চেন রয়েছে যেগুলো তোমরা সবাই ওই কোয়েশ্চেনে যদি চ্যালেঞ্জ করো নাম্বার পাবে। তো কীভাবে চ্যালেঞ্জ করবে সেই নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো সবার আগেই সেটা নিয়ে আলোচনা করি যে আনসার কি তোমাদের যে প্রকাশিত হয়েছে, তো সেখানকার মধ্যে আমরা আমি আমি দেখলাম যে শুধু আমি না, সবাই আশা করি দেখেছো যে মোটামুটি 4টার মতন আনসার ভুল রয়েছে অথবা দ্বিমত রয়েছে। মানে কেউ বলছে এটা হবে, কেউ বলছে ওটা হবে, এরকম। তো প্রথম 1 নম্বর আনসারটা ভুল রয়েছে। 1 নম্বর আনসারটা যদি তোমরা চ্যালেঞ্জ করো তাহলে আশা করি সবাই নম্বর পাবে। কেন বলছি? কারণ 2018 সালে WBPSI প্রিলিমিনারি এক্সামে এই প্রশ্নটি এসেছিল এবং সেই সময়কার যদি অফিসিয়াল আনসার কি তোমাদের কারো কাছে থেকে থাকে তাহলে কিন্তু সেটা তোমরা প্রুফ হিসেবে ইউজ করতে পারো এবং ইমেল করতে পারো, ঠিক আছে? তো ওই কোয়েশ্চেনটা সবাই চ্যালেঞ্জ করবে। সবাই চ্যালেঞ্জ করলে আশা করি সবাই 1 মার্কস করে পাবে। এবং 24 নম্বরটাও কিন্তু দুরকম কোশ্চেন আনসার হতে পারে। তো যেহেতু দুরকম লজিক খাটতে পারি, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রশ্নটিতেও যদি ইমেল করো তোমরা কিন্তু সবাই মার্কস পাবে, ঠিক আছে? তো তারপর রয়েছে 25 নম্বর কোশ্চেনটা। 25 নম্বর কোশ্চেনটাতেও কিন্তু ভুল রয়েছে। তোমরা যারা যারা ঠিকটা করেছো তোমরা তারা সেই প্রশ্নটা ইমেল করো, PRB বোর্ডকে ইমেল পাঠাও। একটা নোটিশ এসছে 7 দিনের মধ্যে ইমেল তোমাদের কোশ্চেন ক্লেম করতে পারবে, তো তোমরা সেটা ইমেল পাঠাও। আর সঠিক সোর্স প্রুফ সহকারে ইমেল পাঠাতে হবে। শুধু লিখে দিলাম যে আমার এটা হচ্ছে ঠিক, এটা আপনারা নিয়েছেন ভুল, বা এই কোশ্চেনটা ভুল অ্যান্সার, এরকম করলে হবে না। সঠিক সোর্স, সে তোমার বই থেকে হতে পারে, নোটস থেকে, মানে যে কোনো জায়গার থেকে সঠিক সোর্স অনুযায়ী তোমাদের কিন্তু ইমেলটা করতে হবে। শুধু ইমেল করলে হবে না। তো সেই অনুযায়ী তোমরা করতে পারো যাদের 25 নম্বর কোশ্চেনটা মানে ভুল হয়েছে। আর 76 নম্বর কোশ্চেনটাও কিন্তু ভুল, ঠিক আছে? সঠিক সোর্স, সঠিক প্রুফ নিয়ে কিন্তু তোমরা ইমেল করবে, তোমরা কিন্তু নম্বর পাবে, সঠিক নম্বর। আমি এই 4টা কোশ্চেনের মধ্যে আমার মনে হচ্ছে যে 2টো কোশ্চেন কিন্তু তোমাদের সবার চ্যালেঞ্জ করা দরকার। অ্যাটলিস্ট সব কোশ্চেন করো, 2টো কোশ্চেন সবার চ্যালেঞ্জ করা দরকার। যাদের মনে হচ্ছে আমি অ্যাটেন্ড করিনি, তো আমার চ্যালেঞ্জ কেন করব, আমার হয়ে গেছে এগুলোতে, এরকম না। 2টো কোশ্চেন সবাই চ্যালেঞ্জ করবে যাতে 2টো নাম্বার সবাই তোমরা পেতে পারো, ঠিক আছে? এরপর তোমাদের রেজাল্ট বিষয়ে আসা যাক। তোমাদের রেজাল্ট কবে দেবে এই নিয়ে একটু রয়েছে। সবাই আশা করি এতক্ষণে জেনে গেছো যে তোমাদের মাঠ কোথায় কোথায় হতে চলেছে। একটা মালদা রেঞ্জে হবে, একটা বর্ধমান রেঞ্জে হবে। মালদা রেঞ্জে হবে আমাদের নর্থ বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, তারপর তোমার এদিকে মুর্শিদাবাদ, মালদাও কিন্তু মালদাতেই হবে। তো এখন আলোচনা চলছে, কিছু সমস্যার জন্য বিধাননগরে হচ্ছে না, আলোচনা চলছে। তোমাদের মাঠটা স্থানান্তরিত হতেও পারে, আবার নাও হতে পারে। তো তোমরা কিন্তু মালদা যাওয়ার জন্য প্রস্তুত থেকো। নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা তোমরা মালদা যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকবে। ট্রেনের টিকিট হোক, বাসের টিকিট হোক, যেভাবেই যেই পরিবহনেই যেতে চাচ্ছ সেই অনুযায়ী তোমরা কিন্তু রেডি রাখবে। কারণ পরীক্ষার আগে কিন্তু টিকিট নাও পেতে পারো, তোমরা রেডি থাকবে। আর অম্বিকানগরেও মাঠটা ট্রান্সফার হতে পারে, আবার নাও হতে পারে, সেজন্য তোমাদের দূরেরটা রেডি রাখতে হবে। আশা করি বুঝেছো। বর্ধমান রেঞ্জে নর্থ বেঙ্গলের ওরা সাউথ বেঙ্গলের ওই দিকটা থেকে কিছু ডিস্ট্রিক্ট উল্লেখ করেই দিয়েছে, সেগুলো হবে। তো মাঠ তোমাদের বলে দিয়েছে যে 5 থেকে 18 তারিখের মধ্যে জানুয়ারির কমপ্লিট করবে, ঠিক আছে?
তো সবার আগে বলে দিই যে মেয়েদের মাঠ আগে কিন্তু হবে, ছেলেদের পরে হবে। যেমনটা আমরা WPSIও দেখেছি, আগে মেয়েদের মাঠ হয়েছে তারপরে ছেলেদের হয়েছে। এবারও কিন্তু WP তাই হবে, আগে মেয়েদের হবে তারপরে ছেলেদের হবে। আর মাঠ তোমাদের তো দুটো জায়গা বলে দিলাম। 5 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের মাঠ কমপ্লিট করে দেবে। 5 তারিখের মধ্যে তোমাদের আনসার কি দিয়ে দিল। তোমাদের কিন্তু ইমেল করার পরে আরেকটা আনসার কি বেরোবে। তো আমি সেই অনুযায়ী ধরে নিতে পারি যে তোমাদের কিন্তু পরীক্ষা কেপি কনস্টেবলের যে পরীক্ষা 21শে ডিসেম্বর হতে চলেছে, তারপরে তোমাদের রেজাল্টটা কিন্তু বেরোবে। ঠিক আছে, কেপি কনস্টেবল এক্সাম হয়ে যাওয়ার পরে ডিসেম্বরের লাস্ট উইকে, ঠিক আছে, তোমরা ওই 22 থেকে 25, 26 তারিখ এরকম ধরে নাও, 25, 26, 27 হতে পারে, এর মধ্যেই তোমাদের রেজাল্টটা বেরোতে পারে। ডিসেম্বরের লাস্ট উইক তোমাদের রেজাল্ট বেরোতে পারে। রেজাল্টের আশায় কেউ থেকো না, তোমরা আনসার কি মিলিয়ে যা নাম্বার হচ্ছে সেটাই রেজাল্ট ভেবে তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। এবার কত নম্বর হলে তোমরা প্র্যাকটিস করবে সেটা বলছি। দেখো, এবার কিন্তু কোশ্চেন লেভেল হয়েছে মডারেট টু হার্ড। তো বেশ মডারেট কোশ্চেন হয়েছে, ইজি কোশ্চেন হয়নি, বেশ ক্যালকুলেটিভ, মডারেট, লেন্দি, 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করা মুশকিল। যারা ভালো মানে স্টুডেন্ট তারাও বলছে যে 1 ঘন্টা কম পড়ে যাচ্ছে এই কোশ্চেন আনসার করতে করতে। যারা শুধুমাত্র WFB কোশ্চেনে মানে WFB পরীক্ষা দিয়ে অভ্যস্ত তাদের পক্ষে তো খুবই সমস্যা। যারা CGL, CHSL বা আদার্স এক্সাম দেয় তাদের জন্য একটু সুবিধের হয়েছে। তো কোশ্চেন কিন্তু মডারেট টু হার্ড হয়েছে। তোমাদের কিন্তু কাট অফ খুব বেশি হাই যাবে না, ঠিক আছে, যতই বলো খুব বেশি হাই যাবে না। আমার কাছে অনেকে এসেছে, মানে আমাকে অনেকে মেসেজ করেছে, দিদি টাইম খুব কম ছিল, 40, 45, 50-এর বেশি অ্যাটেন্ড করতে পারিনি। যারা খুব ভালো স্টুডেন্ট হয়তো 60, 65, 70 এর বেশি অ্যাটেন্ড করতে, 60, 65 অ্যাটেন্ড করেছে, 70ও মানে খুব কম, ঠিক আছে। তো এতগুলো মানে সব মিলিয়ে সব আমার কাছে যা ক্যালকুলেটিভ, আমি কিন্তু আগেই তোমাদের কাট অফের ভিডিও দিইনি, কারণ হুটহাট করে কাট অফ বলে দিলেই ভিউজ বাড়বে ভিডিওতে, তাহলেই হয়ে গেল, এটা আমার ভালো লাগে না। সব কিছু দেখে শুনে যাচাই করে অ্যানালাইসিস করে আমার তারপরে যা মনে হয়েছে আমি সেটাই আজকে তোমাদের বলছি। চাইলে আমিও আগেই কাট অফের ভিডিও তোমাদের দিতে পারতাম, আমারও অনেক ভিউজ হতো, কিন্তু ভিউজের জন্য আমি ভিডিও করি না, তোমাদের সঠিক ইনফরমেশান দেওয়ারই চেষ্টা করি। তো তোমাদের মোটামুটি যদি ছেলেদের যদি 45 থেকে 50 থাকে তোমাদের স্কোর, তাহলে তোমরা নিশ্চিন্ত থাকো। আর 40+ থাকলে তোমার মাঠের জন্য প্রিপারেশান অবশ্যই নেই। ছেলে মেয়ে উভয়কেই বলছি, মেয়েদের একটু কম ধরে নিতে পারো 1-2 নম্বর, কিন্তু ছেলেদের বলছি 40+, 45+ যদি থাকে তুমি অবশ্যই মাঠের প্রিপারেশান নাও। আর তোমাদের মেয়েদের বলছি, মেয়েদের কিন্তু ওই 1-2 নাম্বার কম ধরে রাখো। আর ছেলে মেয়েদের কিন্তু কাট অফ এখন খুব একটা ডিফারেন্স হয় না, খুবই কম ডিফারেন্স হয় ছেলে মেয়েদের কাট অফ। তো সেই অনুযায়ী তোমরা মাঠ প্র্যাকটিস করো। আশা করি তোমরা মাঠ প্র্যাকটিস অনেক দিন আগেই শুরু করে দিয়েছো। মাঠ প্র্যাকটিস করো, যাদের ছেলেরা কিন্তু হাইট অনুযায়ী ওজনটাকে ঠিক রাখবে। তোমাদের হাইট অনেক লম্বা, ওজন একটু কম হবে না, কিন্তু হাইট অনুযায়ী ওজনটাকে ঠিক রাখবে। আর যদি ভাবো যে আমি ওজনে আমার একটু 1-2 কেজি কম হচ্ছে, আমি অনেকগুলো প্যান্ট, অনেকগুলো সোয়েটার পরে মাপবো, তাহলে হবে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা একদমই মানে হবে না, কারণ তাদের কিন্তু হাফ প্যান্ট পরেই তোমাদের ওজন করতে হবে, মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে, হাইট ওয়েট সব এভাবেই করতে হবে। তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা খাটবে না। তোমাদের যাদের ওজন কম আছে বা রানে সমস্যা হচ্ছে, এই নিয়ে আমাকে কমেন্ট করবে, আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেব। আজকের ভিডিওটা ছিল তোমাদের কাট অফ, তোমাদের রেজাল্ট ডেট এবং আনসার কীভাবে মেল করবে সেই অনুযায়ী। তো সেই টপিক আমি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।